একে ভ্যাপসা গরম, তার উপর দক্ষিণবঙ্গে বর্ষার লক্ষণ এখনো অধরা বলেই আবহাওয়াবিদরা বলছেন। তবে বজ্রগর্ভ মেঘে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির জন্যেই সাময়িকভাবে ঠান্ডার আমেজ পাচ্ছে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। গোটা রাজ্যে সরকারিভাবে বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু এল নিনো পরিস্থিতির মধ্যে বর্ষা মরশুমে দেশে আবহাওয়ার যে খামখেয়ালিপনা দেখা যাচ্ছে, দেশের একটা অংশে যখন বর্ষা ঢুকে পড়ছে তখন অন্য অংশে কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কল্যাণে। এখন মধ্য ভারতে বর্ষা দুর্বল হলে পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয়তা বাড়ে বলেই আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে। এল নিনো পরিস্থিতির জন্য এবার দেশের মধ্যে মধ্য ভারত এবং লাগোয়া এলাকার বৃষ্টি সব থেকে কম হবে বলেও জানানো হয়েছে এবং নির্ধারিত সময় পেরোলেও এখনো মৌসুমী বায়ু মধ্য ভারত ও লাগোয়া উত্তর ভারতে প্রবেশ করেনি। তাই আগামী 4-5 দিনের মধ্যে এই তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের আরো কিছু অংশ এবং ছত্তিশগড়ের কিছু জায়গায় বর্ষা প্রবেশের সম্ভাবনা থাকছে বলেও আবহাওয়া দপ্তর সূত্রে জানানো গিয়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিম, উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে, পাহাড়ের খুব উঁচু জায়গাতে তুষারপাতের সম্ভাবনাও থাকছে। কিন্তু আমাদের এই যে সুন্দরবন অঞ্চলে কলকাতা লাগোয়া এলাকায় বিক্ষিপ্তভাবে যে বৃষ্টি হচ্ছে এবং এই বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিন্তু কাটছে না এবং গোটা রাজ্যে তখন আষাঢ় মাসে বর্ষাকাল হলেও সেইভাবে বর্ষার অনুভূতি না থাকার জন্যে সেই গরমটা কিছুতে কাটছে না এবং দক্ষিণবঙ্গ জুড়ে যেখানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে সেখানে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হচ্ছে, এতে গরমের কষ্টও কমছে না। এরকম পরিস্থিতিতে আপাতত থাকবে বলেই মনে করছে আবহাওয়াবিদরা। তবে আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অস্বস্তিকর গরমের মানে হট অ্যান্ড হিউমিড সতর্কবার্তা দিয়েছে কিন্তু আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অস্বস্তিকর গরমের একটা প্রভাব একটা থাকবে। পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা যেটা 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, সেটা বুধবার দিন দেখা গেছে যে দক্ষিণবঙ্গে তথা রাজ্যে সর্বাধিক তাপমাত্রা ছিল মোটামুটি কিছু কিছু জেলায়, যেমন পুরুলিয়ায় 39.3 ডিগ্রি পর্যন্ত উঠে গেছে এবং অন্যান্য জেলার তাপমাত্রা মোটামুটি 35 থেকে 36 ডিগ্রির আশপাশেই রয়েছে এবং কলকাতা এবং আশেপাশের আমাদের এই সুন্দরবন অঞ্চলেতে দেখা যাচ্ছে সর্বোচ্চ 36.4 ডিগ্রি হয়েছে, স্বাভাবিকের চেয়েও প্রায় 2.9 ডিগ্রি বেশি ছিল এবং স্বাভাবিকের চেয়েও 2.2 ডিগ্রি বেশি ছিল সর্বনিম্ন তাপমাত্রা 29.2 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি এলাকায় ভ্যাপসা গরমের কষ্ট আরো বেশি হচ্ছে এবং আগামী কয়েকদিন দেখা যাচ্ছে এরকম বজ্রগর্ভ মেঘ এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সুতরাং এক্ষেত্রেই যে বর্ষার লক্ষণ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না এবং বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করে কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘও সৃষ্টি হচ্ছে এবং এর প্রবণতাতেই দেখা যাচ্ছে যে যখন বৃষ্টি হচ্ছে ততক্ষণের জন্য স্বস্তি, তারপর আবার ভ্যাপসা গরম। আর এই ভ্যাপসা গরম মানেই তো জামাই ষষ্ঠী। জামাইরা আসবে, তারা যদি ভ্যাপসা গরমে যদি তারা খাওয়া দাওয়া না করে তাহলে তো জামাই ষষ্ঠীর যে একটা ঐতিহ্য সেটাই তো থাকে না। আমরা সবাই জানি যে জামাই ষষ্ঠী মানেই ব্যবসা গরমের মধ্যে জামাইকে আদর করে শ্বশুর শাশুড়ি খাওয়াবেন, আবার শ্বশুর শাশুড়ি খাওয়াতে যাবেন জামাইদের, সে আদর তো দূরের কথা, বাজার দরের তো অবস্থা খুব খারাপ। প্রথম কথা দেখা যাচ্ছে যে গ্যাস, সে গ্যাস তো মিলছে না, রান্নাটা করবেন কিসে? 2 নম্বর বাজারে যাই, সবে ইলিশ উঠতে শুরু করেছে, সুন্দরবনের কিছু ট্রলার তবে ইলিশ এনেছে এবং সেই ইলিশ ছবি যৎসামান্য, তা দেখা যাচ্ছে যে 500-600 সাইজের যে ইলিশ সে 1100-1200 টাকা তার কেজি, সেখানে চক্ষু ছানা বড় অবস্থা। ফল
ফলের বাজারে তো দেখা যাবে যে মাথা খারাপ করে দেবে, সে অন্তত জামাইয়ের তো ফল তো দিতেই হবে, কেননা জামাইকে ফল দেওয়া তো একটা রীতি। সেই রীতি মানতে গেলে দেখা যাচ্ছে যা ফলের দাম, অন্তত 6 রকমের যে ফল, সে ফল দিতে গেলেই সেও দেখতে এক মাথা খারাপের অবস্থা হচ্ছে। আনাজ, সবজি আনাজ, সেও দেখা যাচ্ছে যে একেবারে আকাশ ছোঁয়া দর হয়ে যাচ্ছে। মাছের বাজার, সেখানে তো রোকা যাবে না। ইলিশের কথা ছেড়ে দিলাম, সাধারণত নোনা মাছ সবে হচ্ছে গেছে, মৎস্যজীবীরা 2 মাসের পর সবে হচ্ছে ট্রলার নিয়ে নেমেছে। নোনা মাছ কিছু 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 আসছে, তার যোগানটাও বাজারে এখন পাওয়া যাচ্ছে। তার সঙ্গে মিঠেন জলের মাছ তো রয়েছে। আর সেরকম বর্ষাও নেই, সে বর্ষা না থাকার জন্য কি আসছে, সেইভাবে এখনো পর্যন্ত যে পূবালি বাতাস এবং সেই ঝিমঝিম করে বৃষ্টি না হলে তো ইলিশ উঠবে না। তাই ইলিশ এখনো সেই মতো উঠছে না বলেই মৎস্যজীবীরা তারা জানিয়েছেন। তবে তারা আশা করছেন গত 2 বছর যেভাবে ড্রাই গেছে ইলিশের, মন্দা বাজার গেছে, এবছরের আবহাওয়াটা অনুকূলে আসতেও আসতে পারে, কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল। সবটাই প্রকৃতি নির্ভরশীল। প্রকৃতি যখন করবে যেভাবে, তার মধ্যে ঝড় ঝঞ্ঝা আছে। অর্ধেক সময় দেখা যাবে যে ট্রলার যেতে পারবে না, তাদের সতর্কবাণী তো দিতেই হবে সরকারের পক্ষ থেকে। এইসব ব্যাপারগুলো থাকবেই। সুতরাং আলটিমেট কি যে হবে সেও চিন্তার ব্যাপার রয়েছে। তবুও জামাই ষষ্ঠী কিন্তু করতে হবে। জামাইরা আসছেন, বা সুন্দরবনের জামাইরা যখন যান, তখন দেখা যাচ্ছে যে মোটামুটি কাকদ্বীপ অঞ্চল বিশেষ করে দেখা যাচ্ছে যে বিশাল বিশাল কাঁঠালের সব গুদাম থাকে, এবং সে চিন্তা করতে পারবেন না, এক একটা কাঁঠাল দেখা যাচ্ছে 30 কেজি, 40 কেজি, 50 কেজি কাঁঠালের ওজন। সেই কাঁঠাল ঘাড়ে করে কিন্তু জামাইরা সব নিয়ে যান, সে দেখবার মতো ব্যাপার। বুঝতে পারলেন? সুন্দরবনের দিকে যে, আমি শহরের জামাইয়ের কথা আমি বলছি না, তামাম সুন্দরবনে দেখা যাচ্ছে যে জামাইরা যারা আসবেন, তারা এইভাবে সেজে গুজে আসবেন। অন্তত শ্বশুর শাশুড়ি তাদের জন্য যাবতীয় কিছু নিয়ে আসবেন। মিষ্টির দরও প্রচন্ড পরিমাণে হয়ে গেছে গ্যাসের জন্য। সুতরাং সবটাই দেখা যাচ্ছে যে গ্যাস ঠিক মতো পাওয়া যাচ্ছে না, রান্নার গ্যাসের প্রচন্ড পরিমাণে চাহিদা রয়েছে। সর্বক্ষেত্রে নিয়ে এবারে জামাই ষষ্ঠী একটা কিভাবে যে হচ্ছে, কেবলমাত্র যারা জামাই ষষ্ঠী করছেন তারাই বুঝতে পারছেন এবং হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে এবারে জামাই ষষ্ঠী করা কি কঠিন ব্যাপার। একে এই আবহাওয়া, প্রচন্ড ব্যবসা গরম, সেটা একটা অভ্যস্ত ব্যাপার। জামাই ষষ্ঠী মানেই তো এই ব্যাপারটা একটা হয়। ব্যবসা গরমের মধ্যেই জামাই আদর, জামাই পর্ব চলে। এবারে মাংসের দিকে আপনি যান, খাসির মাংস, সে তো মানে মাথা খারাপ করে দেবে, তার দর আপনারা ভালোভাবেই জানেন, নতুন করে বাজার দর দেওয়ার দরকার নেই। তবুও আমাদের তরফ থেকে আমাদের ক্যামেরা যাবে এইসব জায়গায়। যা থাকে, এখন দেখবেন মুরগিও তার সঙ্গে সঙ্গে কিভাবে বেড়ে গেছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সবদিকে যাই রান্না করবেন, যত পদ করবেন, সব পদের জন্য কিন্তু দরকার হবে কিন্তু গ্যাস, রান্নার গ্যাস। যেটা সবচেয়ে বড় এখন চিন্তার ব্যাপার হচ্ছে শ্বশুর শাশুড়ির কাছে, যে গ্যাস না করলে, গ্যাস না থাকলে আমি কি করে জামাইকে রান্না করে খাওয়াবোটা কি, এও একটা চিন্তার ব্যাপার আছে। এর মধ্যেও জামাই ষষ্ঠী হবে। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আপনারা ভালোভাবেই জানেন। সুতরাং জামাইরাও যেভাবে মুচিয়ে আছে যে এই সময়তে জামাই ষষ্ঠী করার জন্য, ঠিক একইভাবে শ্বশুর শাশুড়িও তেমন প্রস্তুত যে জামাইকে খাওয়াতেই হবে। এটা একটা চ্যালেঞ্জের একটা ব্যাপার যেন হয়ে দাঁড়ায়। সুতরাং আমরা চাইবো যে জামাই ষষ্ঠী হোক, এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েও জামাই ষষ্ঠী যেন সম্পূর্ণভাবে হয়ে যাক, এবং জামাই শ্বশুর সবাই যাতে তৃপ্তি পায়, আমরা এটি দেখব। এবং তার সঙ্গে বাজার দরটাও আমরা দেখে নেব, বাজার কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মাছ, মাংস, সবজি, তার সঙ্গে ফল, যেগুলো মিষ্টি, আমরা সব বাজারগুলি দিয়ে দেবো। এবং সেখানকার চাহিদাটা কিরকম আছে এবছর, এত ইয়ের মধ্যেও চাহিদা কিরকম আছে, সেই চাহিদাও নিশ্চয়ই তারা সাক্ষাতে বলে দেবে সবকিছুই, যে এবছরের জামাই ষষ্ঠীর চাহিদা কিরকম আছে। সব মিলিয়ে মিশে আমরা আমাদের একটা জামাই ষষ্ঠীর উপর একটা মোটামুটি একটা এই পরিস্থিতির মধ্যে দিয়ে 2026-এর জামাই ষষ্ঠীকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবং আমরা চেষ্টা করবো আরো যে যাতে জামাইরা যারা আসছে তাদেরও যারা ধরা যায়, সুন্দরবনের জামাইরা যে তারা যে যাচ্ছে শ্বশুর বাড়িতে কিভাবে সেজে গুজে যাচ্ছে, এবং তারা সপরিবারে যে যাচ্ছে, হ্যাঁ, এবং শুধু তাই না, নৌকা পথেও জামাইরা তারা আসবে। এটা সুন্দরবন তো, সেই জন্য জলপথ ছাড়া কোনো উপায় নেই। আমরা সেটাও দেখাবার চেষ্টা করব, সেই জামাইদের চেষ্টা করব। কেন শহরের জামাইরা তারা অনেক সফিস্টিকেটেড, তাদের ব্যাপারটা নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু গ্রাম বাংলার যে জামাই, যেটা হচ্ছে দেখবার মতো ব্যাপার হয়, সেটি আমরা দেখাবো। কারণ আপনারা দেখুন,
প্রত্যেকেই যে গ্রাম বাংলার জামাইরা এবং সেখানকার তাদের যে জামাইরা যে সেজেগুজে যে আসছেন এবং জামাইরা তারা সপরিবারে তাদের সব নিয়ে আসছেন, ছেলেপুলে সব নিয়ে আসছেন, স্বামী স্ত্রী সবাই মিলে হাসি খুশি মনে আসছেন এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে একদম কিভাবে ভিড় করে গাড়িতে ভিড় করে সব জিনিসপত্র নিয়ে আসছেন, আমরা সবটাই আপনাদের দেখাবো। এবং এই আবহাওয়া পরিস্থিতির মধ্যেও জামাই ষষ্ঠী আশা করি জমে উঠবে সবকিছুর ব্যাপারেতেই, কেন বাঙালি তো হুজুকে, সুতরাং খাওয়া দাওয়াটাই সবচেয়ে মুখ্য ব্যাপার। তার জন্য যা হয় হোক, তবুও কিন্তু বাঙালির খাওয়া আর ঘোরা এই দুটো কিন্তু বাঙালির সম্পদ এবং বাঙালির এই সম্পদ দুটোর জন্যই কিন্তু এটা কিন্তু একটা কথা, এটা হচ্ছে বাঙালির ঐতিহ্য। সেই ঐতিহ্য সবসময় চেষ্টা করে যে বাঙালির এটাকে বজায় রাখার। আসুন আমরা দেখি এবছরের